যার নাম উঠবে ওকে কুরবানি করা হবে। ওয়াকাতিল কোরআত আল আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম উঠল একবার না বারবার, যতবার করা বলছো আব্দুল্লাহরই নাম উঠছে। ওই সুন্দর ছেলেটা, সবচেয়ে ভালো ছেলেটার নামই উঠছে কুরবানিতে, ওকেই কুরবানি করতে হবে। কাবা ঘরের কাছে নিয়ে গেলেন যে আল্লাহর ঘর কাবার কাছে গিয়ে জবাই করবো, কারণ ওদের ধর্ম ছিল সব কি কাবার শ্রদ্ধা করতো, তারা হজ করতো, ওমরা করতো, কিন্তু কুসংস্কারে ভরা। কাবার চারিদিকে মূর্তি পূজাও করছে, আবার কাবার তওয়াফও করছে, শিরিকও করছে, কোরবানি করছে, জবাই করছে। জবাই করার পরে রক্তগুলি তাওয়াতে কিছু মাখিয়ে দিচ্ছে, কিছু এর সামনে পেশ করছে, গোস্ত রক্ত দেবদেবীর সামনে উলঙ্গ হয়ে তওয়াফও করছে। যেমন ন্যাংটা পীরের ধর্ম আপনার দেশের মুসলিমদের, ওই রকম ছিল মক্কার মুশরিকদের ধর্ম, খিচুড়ি ধর্ম, আসল ধর্ম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মকে তারা বিকৃত করে দিয়েছিল। যেমন আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিকৃত করে দিয়েছে। সে একবার মক্কা মুশরিকেরা ওই রকমই করেছিল, ওইটাই করেছিল যা সুফিরা ভারত উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা খাঁটি ইসলামকে করেছে, 12টা বাজিয়েছে। ওই রকমই 12টা বাজিয়েছিল, কিন্তু তারাও কিছু ভালো কাজ করতো, সব খারাপ কাজ করতো না, অনেক ভালো ভালো কাজ করতো। এমন এমন ভালো কাজ মক্কার মুশরিকরা করতো যে আজকালকার মুসলিমরা করে না। তার মধ্যে একটা হচ্ছে যে অতিথির শ্রদ্ধা সম্মান, হ্যাঁ, অতিথির সম্মাননা। আর যদি এখানে একটু বাইরে থেকে লোক আসে, ধর রিয়াজ থেকে এসছে, জেদ্দা থেকে এসছে, লোকটাকে দেখছেন যে অপরিচিত লোক, অথবা জানতে পারলেন যে লোকটা জেদ্দা থেকে এসছে অথবা রিয়াজ থেকে এসছে, সবাই খুব বেশি হলে সালাম দোয়া, কেমন আছেন, ভালো আছেন, টান দিয়ে চলে যাবেন। কেউ জিজ্ঞাসা করবেন না যে চলেন খাওয়াই, যেহেতু আপনি মুসাফির, আমার মেহমান, চল। এই চরিত্র আমাদের নাই, ইল্লা মাশাআল্লাহ নেই এটা আজকালকার মুসলিমদের। কিন্তু তারা মেহমান মানে শুধু আত্মীয় স্বজন নয়, তাদের মেহমান মানে কুটুম্ব নয়, মেহমান মানে যে কোনো লোক বাইরে, মেহমান মানে মুসলিম অমুসলিম যে কেউ হোক না, অপরিচিত লোক, বাইরের লোক এসে ওকে খেতে দিতাম, থাকতে দিতাম। মেহমানের জন্য গোটা গোটা উঁট জবাই করে দিত। আপনি যদি 1 কিলো গোস্ত কিনে নিয়ে আসতে পারবেন একটা মেহমানের জন্য, এখন যা আছে ওই খাইয়ে দিই, বাসি মাসি, খুব বেশি। তো ভালো গুণ থাকলেই যে জান্নাতের পথে আছে, আর ভালো কাজ করলেই যে জান্নাতি আর ভালো মানুষ, না না। ভালো কাজ যদি তৌহিদ সুন্নাহ ভিত্তিক না হয়, শিরক বিদআত মিশ্রিত হয়, তাহলে কোনো কাজে আসবে না। যেমন মক্কার মুশরিকদের কোনো কাজে আসেনি, ঠিক ওই রকমই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা অনেক ভালো কাজ করছে। এরা তাহাজ্জুদ পড়ে, এরা মাথায় দাগ ফেলে দেয় নফল পড়ে পড়ে, এরা জিকির আজকার করে, সুন্নতি বেদাতি মেলা রকম জিকির আজকার করে, এরা ইসলামের মেলা কিছু মাহফিল করছে, বহু টাকা খরচ করছে, দান খায়রাত করছে, মসজিদ মাদ্রাসা করছে, এতিমখানা করছে, আর হাফেজ বানাচ্ছে, আর কারি বানাচ্ছে, কিন্তু শিরক আর বেদাতে ডুবে আছে। কথা বলে গেল, অনেক ভালো কাজ করছে, আসলটাই নেই, তাওহীদ নেই, সুন্নাত নেই, আমল হচ্ছে বেদাতি আমল, আর আমলে শিরক ঢুকে আছে, সুতরাং কিছুই কাজে আসবে না। তো চলেন, মক্কার মুশরিকদের কথা বলছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কথা বলছিলাম। আব্দুল্লাহ আর নাম বারবার উঠছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম। তখন কাবার কাছে নিয়ে গেল জবাই করার জন্য। কুরাইশরা দেখছে এত সুন্দর ছেলেটাকে জবাই করা হবে না, জবাই করতে দেবো না, বংশধর কেউ জবাই করতে দেবে না। বিশেষ করে যারা ভাই বেরাদর, তারা একেবারে শক্ত হয়ে গেল, না, একে জবাই করতে দেবো না। তারপরে আব্দুল্লাহর মামারা, ওরাও জবাই করতে দিবে না, কেউ জবাই করতে দিবে না। তো কি করা যাবে, সমাধান দাও। তাহলে সমাধান হচ্ছে যে একে না জবাই করে 100টা উট জবাই করে দাও, 100টা উট জবাই করে দাও। একজন মানুষের মূল্য হচ্ছে 100টি উট, আর সেটা হচ্ছে ইসলামের দিয়াত, যেটা ইসলামে রাখা হয়েছে। দিয়াত মানে মুক্তিপণ, হ্যাঁ, বা রক্তপণ, হ্যাঁ, রক্তপণ। একটা লোককে কেউ যদি খুন করে দেয়, ইচ্ছে করে যদি খুন করে, তো খুনের বদল খুন যদি মাফ না করে, কিন্তু যদি বলে যে না, কিছু পয়সা দিলেই মাফ করে দেবো, দিয়াত নিয়ে মাফ করে দেবো, আমার খুনের বদল খুন চাই না, আমাদের পয়সার প্রয়োজন, তাহলে কতটা দিতে হবে, কতটা চাইতে পারবে, অধিকার আছে 100 উট বা 100 উটের মূল্য, এটাকে দিয়াত বলা হয়। এটা জাহিলিয়াতের যুগেও ছিল, কিন্তু এই 100 উটের প্রচলন তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারবে না, কারণ তাদের আকীদায় আমলে শিরক ছিল। 100 উট জবাই করলো শুধু আব্দুল্লাহকে কি করার জন্য, বাঁচানোর জন্য। তাহলে যেমন ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কি পাঠালেন, হ্যাঁ, ফাদাইনাহু বিযিবহিন আযীম, দুম্বা পাঠিয়ে দুম্বা জবাই হয়ে গেল, আর আব্দুল্লাহকে ফেরেশতা, ইসমাইল আলাইহিস সালামকে ফেরেশতা সরিয়ে নিলেন, আল্লাহ বাঁচিয়ে দিলেন। কিন্তু আসলে তিনি জবাই, তাকে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল মিনাতে,
ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন। ঠিক তেমনই আব্দুল মুত্তালিব ছেলে আবদুল্লাহকে জবাই করার জন্য নিয়ে গেছিলেন, কিন্তু যখন বংশধর কেউ জবাই করতে দিল না, তখন একটা রাস্তা বের করা হলো যে ঠিক আছে তাহলে এর রক্তপণ বা মুক্তিপণ দিয়ে দেওয়া হোক, সেটা হচ্ছে 100 উট জবাই করে তাকে বাঁচানো হোক, তাহলে তিনিও যাবি। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে ইবনুজ যাবিহাইন, মনে রাখবেন। দুই জবাইকৃত ব্যক্তির পুত্র, ইসমাইল আলাইহিস সালাম আর আব্দুল্লাহ। ফান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুজ যাবিহাইন ইসমাইল আলাইহিস সালাম ও আব্দুল্লাহ। জি, ওয়া ইবনুল মাফদিয়াইন, দুইজনকে কি করা হয়েছে? মুক্ত করা হয়েছে। দুইজনকে মুক্ত করা হয়েছে, দুই এমন ব্যক্তির সন্তান যাদেরকে মুক্ত করা হয়েছে। ছেলে সাবালক হলো আব্দুল্লাহ, তখন আব্দুল মুত্তালিব তার ছেলের জন্য পাত্রী খুঁজলেন। পাত্রী হচ্ছেন আমেনা বিনতে ওয়াহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। জি হ্যাঁ, বিয়ে হইল আমেনার সাথে। কোরাইশ বংশের বড় সম্ভ্রান্ত পরিবারের এই ভদ্র মহিলা আমেনা, বড় ভালো চরিত্রের এবং বড় শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত পরিবারের এবং সম্ভ্রান্ত মেয়ে। তার পিতা ছিল ওহাব, বানু জোহরা একটা গোত্র, কোরাইশের বিভিন্ন গোত্র ছিল, একটি গোত্রের নাম ছিল বানু জোহরা। বানু জোহরার নেতা বা সর্দার ছিলেন আমেনার পিতা। জি, বিয়ের প্রস্তাব হলো, পেগাম হলো, আর তারপরে বিয়ের শাদী হলো, আর তারপরে তাদের বাসর হলো, দেখা সাক্ষাৎ হলো স্বামী স্ত্রীতে আবদুল্লাহর আমেনার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে আসলেন। গর্ভে আসার কিছুদিন পরেই আব্দুল মুত্তালিব ছেলেকে বললেন যে যাও, ব্যবসা করতে যাও, তুমি রুজি রোজগারের দরকার আছে, ব্যবসার জন্য যাও। কোথায়? একটি বর্ণনা বলছে যে মদিনার উদ্দেশ্যে, তাহলে ছোট ব্যবসাগুলি কাছাকাছি হইত। আমরাও যারা ব্যবসায়িক, কিছু কাছেও চলে, কিছু দূরেও ব্যবসা চলেন। তো মদিনায় ব্যবসার জন্য অথবা শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন, আর শাম দেশ থেকে ব্যবসা করে ফিরে আসছিলেন, অথবা মদিনাতে ব্যবসায়ী ছিলেন যদি দ্বিতীয় উক্তি না হয়। যাই হোক, মদিনায় ফিরে এসে, যদি শাম দেশ গিয়ে থাকেন ব্যবসায়ী আবদুল্লাহ, মদিনায় ফিরে এসে তিনি ওখানে অসুস্থ হয়ে পড়েন আর ওখানেই ইন্তেকাল করেন। মদিনায় ইন্তেকাল হলো। সেখানে নাবেগা জুবিয়ানি একজন শায়ের কবি ছিলেন, তার বাড়িতেই তাকে দাফন করা হয়। এই ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে। সঠিক মতে বললাম কি জন্য? কারণ আরেকটি দুর্বল মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আবদুল্লাহর ইন্তেকাল হয়েছে। অবগতির জন্য বললাম, কিন্তু যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে মাতৃগর্ভেই ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন? ইয়েতিম হয়েছেন। আল মৌলিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল বা জন্মস্থান দুটোই। মৌলিদ ইসিম জারফ হইতে, ইসিম জারফে জামানও হইতে পারে, জারফে মাকানও হইতে পারে। মৌলিদ আরবরা মৌলিদ বলে, কিন্তু আমাদের দেশের লোকেরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কি বলে? এটাকে মিলাদ বলে, উর্দু করে বলে। কি বলে? মিলাদ। আর মিলাদ মানেও বুঝে না, বিশেষ করে বাঙালি যদি মিলাদ মানেই বুঝে না। মিলাদ মানে কি তাহলে? জন্মের স্থান অথবা সময়কাল। জন্মের শাব্দিক অর্থ মিলাদের হচ্ছে জন্মের স্থান অথবা কাল, হয় জন্মের সময়, কোন সময় কোন দিনে জন্ম, এটা হচ্ছে মিলাদ। আর না হলে কোন জায়গায় জন্ম, এটা হচ্ছে মিলাদ। আপনাদের একামাতে লেখা আছে মাকানুল মিলাদ, জন্মস্থান বা মিলাদ জন্মের তারিখ।